আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আপনাদের একটা জায়গায় নিয়ে এসেছি। এটা জামদানি বিসিক পল্লী, শিল্পনগরী, নোয়াপাড়া, তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আজকে আপনাদের দেখাবো কীভাবে জামদানি উৎপাদন হয়, কারখানা প্লাস শোরুম কীভাবে, এবং শোরুমে কিছু আপনাদের দেখাবো জামদানি যেগুলো তৈরি করা হয়েছে। তাহলে সাথে থাকুন, আমরা দেখাই আপনাদের। জামদানি সুতা, জামদানি শাড়ি তৈরি হয় এই সুতা দিয়ে। এটা মার দিয়ে প্রথম সুতাটা আনা হয়েছে, এনে এটা মার দিয়ে এটা শুকানো হয়। না শুকাইলে তো ওটা ওই ওরা যে আছে মেশিন না, ওটা চাকার মতো যে এটা থাকে শ্বাসটা, ওটার ভিতর দেওয়া হয়, দিয়ে এটা ধোয়ানো হয় চরকির মতো দিয়ে। আপনাদের ওটা দেখাবো আমি কীভাবে জামদানি তৈরি হয় শাড়ি। এরকম সুতা থাকে, এই সুতা দিয়ে এই জামদানি শাড়ি তৈরি হয়। আর এটা বিভিন্ন কালার থাকে, না মেইনলি থাকে সাদা, ওদের কালার করা হয়। এই যে কালারের প্রসেস চলতেছে, বিভিন্ন কালার না, এটা কি তারপরে আপনি মারবেন তো মার দেওয়া হয়। আর দিলে এই যে একটু হাত শক্ত হয়, ওটা বুনতে সহজ। কোনো কালার, এই যে এরকম কালার মেইনলি থাকে সাদা। হ্যাঁ, আবার ওদেরই পরে আমি ড্যামরার জামদানি হাট, এখানে হাট বসে শুক্রবার ভোর কটা থেকে ওই ফজরের আজান দিলে হ্যাঁ পরপরই শুরু হয় হাট। যেখানে আবার হোলসেলার আসেন, আর এখানে অনেক ধরনের রং বেরঙের শাড়ি নিয়ে আসে। জামদানির আছে, দোকান আছে, এই পিছনে কারখানা, আর এইদিকে শোরুম দিচ্ছে, সবাই কারখানা আছে। আপনারা আসবেন, অবজার্ভ করবেন, দেখবেন, জামদানি তুলে ধরেন, জামদানি কেনাকাটা করেন। বাংলাদেশের ঐতিহ্য শাড়ি জামদানি, যদিও একটু বেশি প্রাইস, কারণ এগুলো কস্টিং রেটটা একটু বেশি, এই জন্য এরা দামটা একটু বেশি। আর এগুলো সবসময় ইউজ করা যায় না, ধোয়া যায় না, একটু শখের বিষয় করতে হয় জামদানি। তাহলে আসুন আমরা দেখাই আপনাদের কারখানা তৈরি করে কারিগররা। যাচ্ছি, হ্যাঁ আমরা এখন কারখানায় যাচ্ছি, দেখাই আপনাদের কারখানায় কীভাবে তৈরি হয় শাড়ি। ভাই কারখানায় চলে আসলাম, এই যে ভাই আপনার কারখানা দেখানোর জন্য আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে একটু কথা বলেন। আপনার সাথে কথা বলি, বলেন। হ্যাঁ, এটা একটু কয়টা আপনাদের এখানে মেশিন? 8টা না? 8টার ভিতরে হ্যাঁ, কটা? 16 জন। ও 2 জন করে থাকতে হয় একটাই। এদেরকে যে দেন পারিশ্রমিক কী হবে, মান্থলি দেন নাকি একটা শাড়ির প্রতি? যে শাড়ি হয় শাড়ির প্রতি ওরা ও শাড়ি হয় শাড়িতে যেরকম শাড়ি হয় সেরকম রেট দেবে। ওটা কি চরকি? হ্যাঁ, 10,000 টাকা ছিল, 9,000 টাকা খায়, 1,000 টাকা খরচ। তো মনে করে নালা যে কারিগর আর 4,000 মাহাজন খাওয়া যাবে। শুনতে আবার যে বাগানের আছে না, সিলভার আছে না, আরে 2,000 কইয়ার আহে, 2,500 কি 1500 কইয়ার আহে। আরে বান্ধা কিন্তু না থাকলে দিত। আর এই শাড়ি এটা কি অর্ডারই করতেছেন? অর্ডারই না, এটা কি আরো এই যে সেই চাঁদেরপুরি চরকা ঘাটে
তোমার এটা কয় সপ্তাহ হয়েছে? এক সপ্তাহ এক- এক সপ্তাহ চলতেছে। এক সপ্তাহ চলতেছে। কয় সপ্তাহ লাগবে এটা করতে? এটা আসলে লাগে। হ্যাঁ, আসলে 8 দিন লাগবে, মানে আর একদিন হয়তো হয়ে যাবে। আজকে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, যেটা এটা আসল বলে। আঁচল, ও মানে আঁচল শেষের দিকে। আচ্ছা আচ্ছা, এটা এটা এই যে 8 দিনে যেটা হয় এটা রেঞ্জ কেমন, কত দাম আসে এটাই? এটা শাড়ি হ্যাঁ, প্রাইস এটার প্রাইস হলো আপনার 10,000 মানে 8 দিনে হলে 10,000 মতো। এটা কি কাউন্ট, সুতার কাউন্ট কি? সুতার কারণ তো 40? আচ্ছা, 40 কাউন্ট আছে। কি কাজ করো তুমি? জামদানি শাড়ি তৈরি করতে পারো? ফুলফিল জি না মানে মানে সাথে সাথে একটু করো তাই না? কাজ শিখতে আসি। ও কাজ শিখতেছো, এই যে বড় ভাইরা করে তার সাথে তাদের সাথে কাজ শিখো নাকি? ও, তো কিছু কিছু পারো তো তুমি তাই না? কতদিন ধরে শিখতেছো? 8 মাস হ্যাঁ, 8 মাস 8 মাস। ও আচ্ছা, বাসা এখানেই তোমাদের? জি না তাহলে তারপর চাঁদপুর? চাঁদপুর কোথায়? ফরিদপুর ফরিদগঞ্জে? ও বাবা, তুমি ফরিদগঞ্জ থেকে আসছো এখানে? কে মা বাবা থাকে সবাই এখানে? না তো তুমি একা? ও, ভাই আছে বলতে ভাই এখানে সে কি করে? কাজে কাজ করে শিখতে হ্যাঁ, সব আমাদের দেশি ভাই। এই যে আরেকজন। হ্যাঁ, কারে? ও, তুমিও কি কাজ করো? আচ্ছা, তুমি কি কাজ করো? জামদানি জামদানি তো বুঝছি, কিন্তু কাজটা কি করো জামদানি? হ্যাঁ, আমি শিখতেছি ও শিখতেছে। ও আচ্ছা আচ্ছা, আঙ্কেলের সাথে বসে শিখতেছো। ও, কি হয়, উনি কিছু হয় তোমার মামা? সবাই নাই মামা ও সবাই মামা ডাকে, এই জন্য তোমারও মামা। গুড। তোমার নাম কি? ও আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। এই জায়গায় এসে আমি খুবই আনন্দিত, মানে আমার খুব ভালো লাগতেছে। মানে আমি এই কারখানায় এসে এদের সাথে যে কথা বলতে পারতেছি। এরা এই শাড়ির কারিগর, মানে এরা এগুলো তৈরি করে, আমি সেই শাড়ি পরি। মানে আমি যে দেখতে পারতেছি এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, মানে খুব ভালো লাগতেছে এদের সাথে কথা বলে। এই যে ছোট বেবি, মানে ছোট বাচ্চা, ও কাজ করতেছে। ও কিন্তু এখানে একা থাকে? আমি শাড়ি পরছি। ও একা থাকে? তোমার শাড়ি না, কিন্তু মনে করো ওর বাড়ি কিশোরগঞ্জ, ও একা এখানে থাকে, ওই আঙ্কেলের সাথে থাকে, মা বাবা থাকে না এখানে। কাজ করো, শিখো, হ্যাঁ, অনেক বড় হোক, দোয়া করি। খেলো কবে তুমি? খেলাধুলা করা কবে? শুক্রবার বন্ধ তো, সেদিন খেলো। শনিবারে কি খেলো? ক্রিকেট খেলো, তারপরে আরো ফুটবল খেলো তাই না? হ্যাঁ, তাহলে চলো দেখি আমরা আরো। এই যে ভাইরা কাজ করতেছেন, ছোট ছোট মানুষ কাজ করতেছে, কি সুন্দর। এই যে ছোট সোনা, তোমার নাম কি? ইমন। তুমি কয় বছর যাবত এখানে কাজ করতেছো বাবা? 2 বছর। কি অভিজ্ঞতা হয়ে গেছো? আর পাশে কে? কারিগর। ও কয় বছর যাবত? 2 বছর ধরে কাজ করতেছে। ছোট মানুষ, ছোট বাচ্চা, তারপরেও কাজ করতেছে, শিখতেছে। এটা একটা আর্ট, শিখতেছো, অনেক সুন্দর একটা জিনিস শিখতেছো। এটা জামদানি, বাঙালির ঐতিহ্য, বাংলাদেশের সম্পদ। এই শাড়িটা মানে কেমন প্রাইস হবে ভাইয়া? এই যে পাইটা মিডিয়াম। যেটা মিডিয়াম, এক সপ্তাহের মধ্যে এটা রেঞ্জ কত আপনাদের? দাম কত হইতে পারে? 15,000, যেটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়।
আর ওই 3 সপ্তাহে যেটা শেষ হয়েছে ওইটা 30। আচ্ছা, আমরা 3 সপ্তাহে যেটা হচ্ছে এখানে যাই, দেখি কি অবস্থা এটা। এইটা 3 সপ্তাহ ধরে হইতেছে না বাবু? কথা বলো, তোমরা জানো না এটা কয় সপ্তাহ ধরে হইতেছে? 3 সপ্তাহ। তুমি করতেছো তো নাকি? আচ্ছা, শেষ হবে কবে? আজকে হবে নাকি আরো লাগবে? আরো মানে 6 সপ্তাহ টোটাল। 6 সপ্তাহ মানে কাজ করার পরে এটার দাম হইতে পারে 30,000 টাকা। আচ্ছা আচ্ছা, না এটার কাজ যে বেশি বোঝাই যাচ্ছে। 6 সপ্তাহে কাজ করার পরে এটার রেঞ্জ হলো 30,000 টাকা। মানে 6 সপ্তাহ তারা এই দুইজনেই 6 সপ্তাহ করবে। 6 সপ্তাহ মিনস হলো 1.5 মাস। শাড়িটা সুন্দর হইতেছে, ওই যে আমরা যেকোনো আপনার যে সুতাটা আমরা সুতা জানি কি এটা তো লাগা গেলাম নিচে 15,000 কিনলাম ওটা আমরা তো ভাগে যে কিনি এর মধ্যে যে আমরা নিয়া 15,000 টাকা হইতো না। হইতো না। এইবার আমি এই সুতা দিয়ে লইব সুতা, এটা সুতা তো মোটা সুতা। আমরা মোটা সুতাটা করলো মনে করেন ইয়ে জন্য যাক, ভালো কথা। আপনাদের যদি এরকম ভালো হয়, ভালো অর্ডার পাবেন। এই যে মোটাগুলো শাড়ি জানাল ভাই, এই যে ইয়ার পর ইয়ার মঙ্গলবার এই যে আর কয়না বড় এতটা এই আছে, এটি কত? 15,000, 16,000, 16,000, এটা 30,000। হ্যাঁ, এরা কম দামি শাড়ি পরে না। শাড়িগুলো আমি একটু গর্জিয়াস, দামটাও বেশি। সুতায় কি লাইনের সুতে? রেশম সুতার শাড়ি। ঠিক আছে ভাই, কাজ করেন তাহলে। চেষ্টা হলো নি? আচ্ছা ঠিক আছে, আবার আসবো। তাই আগে এখন দেখান তো এদিকে। হুম, দেখা যাবে? এই যে সেই জামদানি, ভিতর দেখান। এই জামদানিগুলো আলমারির ভিতরে রাখা হয়, কারণ এটা অনেক কি বলে শখের শাড়ি। যেমন ময়লা, হ্যাঁ ময়লা লাগলে এটা ধোয়া যাবে না। এটার ভিতর জরি সুতো দেওয়া হয়, তাই না? এটা সুতো দিয়ে তৈরি করা হয়েছে। এটা কত সুতা? 80/60 সুতা। 100 ওয়াট। এটা প্রাইস কেমন আঙ্কেল? 5,500। এটা কি অল ওভার কাজ? হ্যাঁ, এটা হলো লাল পাইরের মাল্টি কালার সুতা দিয়ে করা। ভিতরে আছে পিঙ্ক কালার। এটা পিছনে সাইডটা দেখান আঙ্কেল। পিছনে এরকম থাকবে, পিছনে বলতে ভিতরে কাঠের কাজ আছে, পুরোটা অল ওভার কাজ। এটা প্রাইস হলো 5,000 যাচ্ছে। 5,500 না? 5,500। এটা কি ফিক্সড প্রাইস? একদম একদম না, অল ওভার শাড়ি সুন্দর। আর এইদিকে কি শাড়ি? আপনি কি গোল্ডেন সুতার নাই কাজ? আমার তো একটা রঙ দেখছিল নতুন নিউ মনে হয় না? হ্যাঁ, এই জন্য অনেক সুন্দর, অনেক গর্জিয়াস কাজ। এটার প্রাইস কেমন আঙ্কেল? 11,000। এটা অল ওভার কাজ, খুব সুন্দর। আর আঁচলটা এরকম হবে। এটা জরি সুতার কাজ। একটা দেখাইছি, ওইটা সুতার কাজ ছিল, আর এটা জরি সুতার।
সুন্দর। চিকন সুতে 84, অল ওভার 84। 100 এর গা আছে। না না 100 শাড়ি খুব অনেক দাম। অনেক দাম নাই এখানে নাই, কম এগুলো শুনে বেগুন চলে অনেক আচ্ছা আঙ্কেল, ওই যে অনেকেই তো সুতার কাউন্টটা বোঝে না, সুতার কাউন্টটা কি রকম, এটা কিভাবে বোঝে? কাউন্টার হলো কি আপনার যেটা নিয়ে আপনার ধরেন 4000 থেকে শুরু হয়, এটা আপনার 40 আচ্ছা, আর 80, মানে পকেট সাইজটা হলো আপনার 80 আর 4000 মানে যে দাম যেটা, হ্যাঁ মানে আর অরিজিনাল জামদানি আপনার 4000 থেকে শুরু হয়। আচ্ছা, আর না 4000টা কি কাউন্ট? না না 4000 টাকা মানে শুরু হয় আর কি জামদানি, মানে টাকা শুরু হয় যেটা, হ্যাঁ 4000 থেকে শুরু হয়। আর আচ্ছা। মনে করেন আপনার যেটা একটু বড় দামি হ্যাঁ। 15 দিনে যেটা হয় এটা 10, 11, 12 আচ্ছা, হাজার বিক্রি হবে। হ্যাঁ ওই কাউন্টটা কি, সুতার যে কাউন্ট, 80 বাই সুতার কাউন্ট শুরু হয় কত থেকে? শুরু আসে 84 কাউন্ট থেকে শুরু হয়, 84 থেকে শুরু হয় কত বন্ধ হয়? 84 পর্যন্ত শুরু। না, অনেকে বলে যে 60, আর সাইডও আছে, সাইডের 80 60 আর 80, 80 80 84, হ্যাঁ 80 84 ওই সবচেয়ে ভালো কাউন্ট কোনটা? আর 84 84টা সবচেয়ে, ওটা দিয়ে দামি সুতা, দামি শাড়ি তৈরি হয়। বানানো যেমন 50,000 1 লাখ টাকা আচ্ছা, মিস করতে হওয়া যায় না, তাই না? ওরা ড্রাই ওয়াশ মানে দেখেন কি আমাদের যে- ভিউয়ার্সের জন্য সবচেয়ে সুন্দর শাড়ি কি আছে আপনাদের দুই একটা দেখান। বেসিক শিল্পনগরী, তারাবো, নোয়াপাড়া, অপরা। রূপগঞ্জই এটা। এখানে লোকেশন অনেক সময় অনেকে এটা কি 84 কাউন্ট না? হ্যাঁ, হ্যাঁ, পাঁচটা দেখা যাচ্ছে। অল ওভার কাজ। জামদানির আরেকটাই বেরোইছে যে এটা নতুনত্ব প্রিন্ট করা, যেমন জামদানির একটা আঁচলে একটা থাকে যে নকশাটা, ওইটাই সবাই জানে যে জামদানি। আসলে এখন সবাই একটু নতুনত্ব চায়, এর জন্য আমাদের ভাইয়েরা যারা কারখানা ওরা চায় যে একটু নতুনত্ব দেওয়ার জন্য, যে এই ঐতিহ্য আর জীবনে পৃথিবীর মধ্যে আছে তখন থাকে। এটা মাঝখানে একটু এদের একটু সমস্যা হয়েছে। এগুলোর সাথে সব ব্লাউজ পিস আছে তাই না? নতুনত্ব প্রিন্ট দেখেন, নতুনত্ব এইভাবে তার তৈরি করছে। আপনাদের কারখানা না? এইখানে সবারই কারখানা আছে, সবারই শোরুম আছে, হ্যাঁ তাঁত আছে, প্রতিটা ঘরে ঘরে তাঁত। এটাও আলাদা একটা ভালো লাগা যে দেখা যায়, এরা দেখতে পারে। মেসেজটা গেল। হ্যাঁ। বাবা রে বাবা। বাবা রে। আমি গেল। সুন্দর গেল। অ্যাশ কালারটাও সুন্দর, অ্যাশ কালারটা সুন্দর। হ্যাঁ, এগুলো সবই আনকমন। আমরা জামদানির যে একটা আসলো, আগে ছোট ছোট থাকতো, কলকা থাকতো, এখন একটু ওনার ব্যতিক্রম ধরনের এই যে ফুল ফুল করে করে মানে করছে, একটু আলাদা দেখেছে দুইটা ওই যে একটা আলাদা নকশা, সবগুলো আনকমন সুন্দর। এটা কি ঘুরে ঘুরে করতে পারবে নাকি? সবাই করতে পারবে না? একই সাথে দেখাচ্ছেন? এটার প্রাইস কেমন? এটার প্রাইস একই অনেকই চাই বেশি, কিন্তু আমরা তো বেশি না, আমরা তো বিক্রি করে লাগতে হয়, যে লেগে তার থেকে আমগো টাকা দিতে হয়। হ্যাঁ, আমগো হচ্ছে যারা নিবো হেরা নিয়ে লাভ করে অনেক টাকা, এরা কিন্তু আবার অনলাইন রয়েছে। এইগুলো আপনি এইটা 16,000 আমরা আর কমও বেশি, সমস্যা না। আর ফিক্সড না তো? না ফিক্স না, আচ্ছা, এই দামাদামি করা যাবে? হ্যাঁ দামাদামি করে দেওয়া যাবে। দামাদামি কইরা তারপরে শাড়িটা এইগুলো যদি একটা শাড়ি এই জায়গা ছাড়া মানে বসুন্ধরায় থাকে, তাহলে তাই এটার প্রাইস হবে আপনি 30,000 টাকা। 30,000 টাকা। ওই যে হ্যাঁ। এই যে কমিউনিটি ফেস্টটা আছে, আমাদের কমিউনিটি ফেস্টটা কম দেড় হাত। হ্যাঁ। এটা শাড়ি দেখতে নিলে মনে করেন শাড়ি ওর ভালো হয়, নাওয়াল আমার গান আছে, একদম অল ওভার কাজ। আমরা কোনো ফাঁকা দিচ্ছি না, আমরাও দিই না, আমরা কিন্তু ফাঁকা দিতে কোনো দরকারও না। বেশি করা গেল না? একটু করা তো আছে, এটা দিয়ে তো আবার মনে করো বিয়ে শাদিও করা যাবে। অনেক কামে লাগে, হ্যাঁ। এই শাড়ি অনেক কামে লাগে। অনেক কামে লাগে পরা শাড়ি। এটার তো বেশি এরকম প্রিন্ট কালার, এটা কি রং কমবে? আরে না, জামদানির কোনো রং উঠবে না। এটা বলে না রং পড়ে। না জামদানির কোনো রং উঠবে না। আমার একটা শাড়ি আছে, রনি জামদানি।
হ্যাঁ রনি রনি, হ্যাঁ রনি জামদানি। রনি জামদানি। আচ্ছা অ্যাড্রেসটা একটু বলেন। Yes. সবাই একটা কাঠ লোক, কিন্তু কাঠ দিয়ে আমরা এই করবো না। হ্যাঁ হ্যাঁ আমরা তো আবার এই শিক্ষিত বেশি, তোমরা দেখিলে আমি শিক্ষিত না। আমরা সেটা হয়ে গেলে আমি না শিক্ষিত এই না। কার্ড দেখলে বুঝবে, এই যে হ্যাঁ। আমাদের ভাইয়ের কার্ড। আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে আর এখানে আসলে আপনারা অনেক জামদানি দেখতে পাবেন, জামদানি দোকান আছে, এখন একটু বন্ধ আছে লাঞ্চ আওয়ার থেকে। সবসময় খোলা থাকে? সবসময় কি করে বন্ধ? কোনো বন্ধ নাই। তা আমি কি শুক্রবারে এই করলাম যে শুক্রবারে না না প্রতিদিন শুক্রবার আইলে আমরা আরো কিছু পাইছি না, তাকির লোক আমরা এই করতে করতে সমস্যা নেই। ওই যে আপনি ইন্ডিয়া থেকে এসেছেন জামদানি, ওই দর্শক আমরা চলে এসেছিলাম জামদানি পল্লীতে, বিসিক শিল্পনগরী। এটা নোয়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের ভিতরে। আপনারা আসবেন, এখানে এসে দেখে যাবেন জামদানি পল্লীর কারখানা, জামদানি কীভাবে উৎপাদন হয়, শোরুম, এখানে হোলসেলার এবং একটা হাট বসে। হাটের জায়গাটাও আপনাদের দেখাইলাম। আপনারা আসবেন, অবশ্যই আসবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন এই পর্যন্ত যাচ্ছি, আল্লাহ হাফেজ।